শুভ অপরাহ্ন। আমার নামটা বলেছে, আমার নাম মিহিরলাল সাহা। যারা এসছেন তারা আমার সকলেই এখন সম্মানিত সহকর্মী। 5 জন সহকর্মী এসছেন। আর তোমরা যারা শিক্ষার্থী তারাও আমারই শিক্ষার্থী। আমি এই ডিসেম্বরের 5 তারিখে অবসরে যাব। তারপরে ক্লাসরুম টিচিংয়ের বাইরে টিচিংয়ে থাকব, এই একটা আমার পরিকল্পনা আছে। সেই জন্য আমি প্রচুর লেখালেখি করি এই বটানি নিয়ে, মাইক্রোবায়োলজি নিয়ে। কারণ আমি যে জ্ঞান অর্জন করেছি এটা একটা সাধনা। এই অর্জিত জ্ঞান আমার মধ্যে রেখে দিয়ে কোনো লাভ নেই। যত পারা যায় সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, তাহলে জ্ঞান অর্জন সার্থক। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তির সাথে মিলায় বলি। উনি বলেছেন যে জ্ঞান আহরণের জন্য শুধু চীন দেশে যাও। বলেছেন তো, কি মূল্যবান কথা। তার মানে জ্ঞান আহরণ দরকার কুসংস্কার, অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য। আর আমি সেটা বলি যে আমি যে জ্ঞান অর্জন করেছি ওনার প্রতি সেই শ্রদ্ধা রেখেই আমার সেই অর্জিত জ্ঞান বিতরণের যদি সুযোগ ঘটে আমি ব্রাজিলেও যেতে পারি। এটা আমি ওই মশিদুল, আমাদের প্রিয় শিক্ষার্থী ছিল, এখন শিক্ষক, ডক্টর মশিদুল, তো সে যে কথাটি বলেছে আমি খুবই কমফোর্ট ফিল করি। প্রতিদিন একটি ফেসবুকে পোস্ট লেখার চেষ্টা করি এই প্লান্ট ওরিয়েন্টেড, বায়োটেকনোলজি ওরিয়েন্টেড। আজকে ইচ্ছা ছিল মাইক্রোস্কোপ নিয়ে একটা ভিডিও ক্লিপ করব, কিন্তু আমার নাতনি যেহেতু আসলো আজকে আর হবে না। তা সুযোগটা দেখো হয়ে গেল তোমাদের সাথে। তো সকলকেই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটানিক্যাল গার্ডেন, ওকে। ভিজিটের মূল ছিল আজকে বায়োটেকনোলজি। আমি কিন্তু বায়োটেকনোলজিরই মানুষ। কোন বায়োটেকনোলজি? মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি। আমি একটু ভিন্ন মাত্রায় সবসময় কথা বলি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে যতটুকু কাজে লাগবে তার চেয়ে বেশি লাগবে কনভেনশনাল বায়োটেকনোলজি শিখলে। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিচ্ছু তোমরা প্র্যাকটিক্যাল করতে পারবে না। পারবে? কোনো ফ্যাসিলিটিস নাই, সেই টাকা নেই। তার চেয়ে যদি একটু দই বানানো শিখো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সুতরাং কনভেনশনাল বায়োটেকনোলজির গুরুত্ব অপরিসীম। যেমন আমি বায়োটেকনোলজি যারা বিশেষজ্ঞ তাদের বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট বা আমাদের ডিপার্টমেন্টের ন্যাশনালে কতটুকু কন্ট্রিবিউশন আছে? সত্যি কথা বলতে তেমন কোনো কন্ট্রিবিউশন নেই। যতটা আছে বিড়ি বাড়ি ময়মনসিংহ, যার ফলে আমরা না খেয়ে মারা যাচ্ছি না। এবং সেখানে বড় অংশ কিন্তু কনভেনশনাল ব্রিডিং। এই যে রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে যত ভ্যারাইটি বের হয় সেগুলো বেশিরভাগ কিন্তু ব্রিডিং, ক্লাসিক্যাল ব্রিডিং। সুতরাং সেইটার গুরুত্ব দেওয়া। তারপরে যদি সময় সুযোগ থাকে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে পরে অ্যাডভান্স লেভেলে যাওয়া। একটু যেহেতু বায়োটেকনোলজির সাথে যুক্ত, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি পড়ায়, সেই জন্যই বললাম বায়োটেকনোলজির কথা। এখন যে কথাগুলো বলবো সেটা প্লান্ট ওরিয়েন্টেড। আমি কিন্তু ট্যাক্সোনমিস্ট নই, বলতে পারো যে ফ্রিল্যান্সার ট্যাক্সোনমিস্ট। আমি ছাত্র জীবনে যতটুকু শিখেছি এবং আরবোরিকালচার সেন্টারের ডাইরেক্টর হিসাবে কতটুকু শিখেছি সেটি মানুষের কাজে লাগায়। যেমন এই যে নামটি, গাছের নামটি বাওবাব, এটা আমি চেয়ারম্যান হয়ে এটা লাগিয়েছিলাম। আমি যখন চেয়ারম্যান হলাম তখন আমার কিছু কিছু উদ্দেশ্য ছিল যে এখানকার সব গাছের নাম লিখে দিব। পারিনি, কারণ নানা কারণে পারিনি, কিন্তু 20টা গাছের নাম লিখে দিয়েছি। কথাটা কিছুটা হলেও রেখেছি। বাওবাব গাছ। আমরা কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ। কিন্তু এই গাছটি কোথাকার? আফ্রিকার। তাহলে এখন আমরা কোথায়? আফ্রিকায়, ভার্চুয়ালি আফ্রিকায়। এই গাছটি দেখতে কত জাইগ্যান্টিক হয়েছে না? তার মানে অনেক খায় বেশি।
এবং খেয়ে সঞ্চয় করতে পারে। আমি অনেক খাই কিন্তু সঞ্চয় করতে পারি না, এই জন্য লিন অ্যান্ড থিন। আমার বয়স 65 হতে যাচ্ছে, সেটা যে কোনোভাবে মানুষকে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, এইটা বাওবাব নিশ্চয়ই প্রথম শোনা। হ্যাঁ, আফ্রিকার এটাকে বলা হয় জীবন বৃক্ষ। জীবন বৃক্ষ তার মানে জীবনে বেঁচে থাকার জন্য এই গাছটি মানুষকে অনেক কিছু দেয়, সেই জন্য তারা দিয়েছে জীবন বৃক্ষ নাম। এর বৈজ্ঞানিক নাম কি? অ্যাডানসোনিয়া ডিজিটেটা। পৃথিবীতে যত গাছ বেঁচে আছে সবচাইতে বেশি বছর বাঁচে এই বাওবাব। কার্বন ডেটিং এর মাধ্যমে আফ্রিকার গাছগুলোর বয়স নির্ধারণ করা হয়েছে। দেখা গেছে তারা 4000 বছর পর্যন্ত টিকে আছে। কেন? ইমাজিন দ্যাট। কেন জীবন বৃক্ষ বলা হলো? এর বাকলটা থেকে সুতা তৈরি হয়, এর নিচের থেকে এক্সট্রাক্ট তৈরি করলে অ্যারারুট, কর্নফ্লাওয়ারের মতো ওরকম পাউডার তৈরি করা যায়, স্যুপে বা থিকেনারে ব্যবহার করা যায়। এইখান থেকে কেটে এখানে পানির বোতল রেখে দেওয়া যায় তৃষ্ণার্ত পথিকদের পানি পান করানোর জন্য। এর ফুল, কচি পাতা, কচি কাণ্ড আফ্রিকার লোকজনেরা খেয়ে থাকে। তার মানে সত্যি জীবন বৃক্ষ। জীবনের জন্য যে বৃক্ষ সেটাই জীবন বৃক্ষ। তাহলে বটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যটা কি?